তো আপনারা আমার সবাই এই জায়গাটা চিনেন, কারণ হলো আমার এই জায়গায় সব কিছু। তো আমি সেই সাজনা পাতা নিয়ে চলে আসলাম। তো এটা দেখেন। তো আপনারা হলো এই টাইপের পাতা নেওয়ার চেষ্টা করবেন। এই টাইপের পাতা হলে খুবই ভালো হয়, কারণ হলো তারা আপনার যদি পেস্ট করেও খাওয়ান, তাও এই টাইপের পাতা কিন্তু আরেকটু পাকা আমার যথেষ্ট পরিমাণ পাকা। এটা হয়তো একটু জালি টাইপের, তো যথেষ্ট পরিমাণ পাকা আছে। তো আপনারা এই টাইপের পাতা পেস্ট করার চিন্তাভাবনা করবেন, পেস্ট করেন। তো আমি ইউটিউবে এক বড়ো ভাইয়ের ভিডিও দেখছি, সেটা হলো উনি যেভাবে খাওয়াইছে, যেভাবে টেকনিক করে খাওয়াইছে আর কি। তো আপনারা আমি আরেকটা কথা বলি হলো ভিডিওটা বড় হয়ে যাবে, তারপরে সেই কথাটা আপনাদের না বললেই নয়। তো আপনারা বাজারে যে সাজনার পাতা পেস্ট গুঁড়া করা পাবেন, এগুলো পাওয়া যায়, কিন্তু সেটা হলো আসলে ভালো কি না, এই সাজনার পাতা না এটার সাথে মিক্স আছে, এটা আমি বলতে পারবো না, কারণ হলো এটা পুরাটাই তাদের ব্যাপার। তো আমি ওই কথাও বলতে চাই না। তাও আপনারা যে জিনিসটা খাওয়াবেন এবং আপনারা হলো দেখে শুনে খাওয়াবেন, এটা হলো আমি চাই। আর এগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়, এই মানে কাঁচা পাতা। তো আপনারা যথেষ্ট চেষ্টা করবেন কাঁচা পাতা খাওয়ানোর, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তাহলে সবচেয়ে বড় কথা হলো আপনারা পাতাগুলো একটু বেছে বেছে খাওয়াবেন, কারণ হলো পাতার পিছনে কিন্তু ভালো ভালো পোকা থাকে, এগুলো কিন্তু পোকা। এই যে আপনার দেখা যাচ্ছে এখানে এখানে, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু পোকা থাকে, এই যে পোকা থাকে দেখেন, এই যে পোকা থাকে। তো আপনারা হলো এগুলা হলো দেখে শুনে খাওয়াবেন যখন পেস্ট করবেন, এবং ভালো করে ঝেড়ে মুছে তারপরে খাওয়াবেন। তো আমি এগুলো আজকে হলো জাস্ট ট্রাই করব হলো এইটা। ও সে কথাটা বলা হয়নি যে ওই ভাইয়া যেভাবে খাওয়াইছে সেটা হলো গ্রিটের সাথে। উনি হলো আগে পাতা এগুলো একটা একটা করে ছিঁড়ার পরে একদম একটা একটা করে ছিঁড়ার পরে উনি হলো এই পাতাটা ফ্লোরে বিছাই দিয়ে পরে হলো উনি ওই গ্রিট দিছে। তো এটাও মানে যেভাবে আমার জিনিসটা সে যেভাবেই খাওয়াক না কেন, আমার কবুতর যেভাবে সুস্থ থাকবে আমি সেই কাজটা করব। যে সেটা হলো ওদের ধোকা দেওয়া কি ওদের সাথে চালাকি করা, এটা হলো সেটা হলো তাদের সুস্থ রাখার জন্য। এতে হলো আহামরি কোনো সমস্যা না। আপনারা যারা সমস্যা মনে করেন এটা সমস্যা না। তো আপনারা হলো এইসব ন্যাচারাল জিনিসগুলো খাওয়ানোর চেষ্টা করবেন, তাতে মাশাল্লাহ আপনার ইয়াগুলো অনেক ভালো থাকবে। তো আজকে আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তারপরে আপনারা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ যে হলো সাজনা পাতা কীভাবে খাওয়ায়। তো আমি এটা ভিডিওটা ছাড়বো কয়েকদিন পরে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখেন সে কিন্তু খাওয়ার চেষ্টা করতেছে দেওয়ার সাথে সাথে। তো আপনারা মানে যারা বিশ্বাস না করেন যে কবুতরে কি সাজনা পাতা আসলে খাবে, ওদের হলো প্রত্যেক দিন ট্রাই করতে হবে। প্রত্যেক দিন একটা জিনিস তো আমি আজকের প্রথম দিলাম ওদের সাজনার পাতা, কিন্তু ওরা পাতা খায়। এটা হলো আপনারা দেখবেন অবশ্যই ওরা পাতা খায়। আমি দেখছি কয়েকদিন ধরে আমি, কারণ হলো এই যে বাইরে আমি ছাড়ছি, তো আমার এইখানে জাংলা আছে, এই জাংলার থেকে ওরা পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। এই কারণে আমি আজকে ট্রাই করলাম যে আমি পেস্ট এখনও খাওয়াইনি, পেস্টও খাওয়াবো। যদি এটা দিয়ে ভালো রেজাল্ট করে তাহলে সেটাই এভাবে খাওয়াবো, বুঝছেন? তো আপনারা এইভাবে চেষ্টা করবেন। তো তারা এখনও দেখতেছেন, তারাও খাবে ইনশাল্লাহ, আমি যেটা মনে করতেছি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।